প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চলেছেন। ফলে রাজনৈতিক দলের মধ্যে একটি অস্থিরতা তৈরি হয়েছে। যদিও রাজনৈতিক দলের মধ্যে কিছুদিন আগের থেকে খুবই বেশি অস্থিরতা তৈরি হয়েছে। অস্থিরতার কারণ হচ্ছে ইশরাক মেয়রকে নিয়ে। কারণ আপনারা জানেন যে তাকে মেয়র হিসাবে শপথকরণের জন্য জোর দাবি জানাচ্ছেন এবং ৯ দিন ব্যাপী আন্দোলন করে চলেছেন। সেই আন্দোলনে তারা সফল হয়েছে। আবার অন্যদিকে তারা আরো ২ জন বা ৩ জন যে উপদেষ্টা তাদেরকে পদত্যাগ করার জন্য দাবি তুলেছে এবং পাল্টা এনসিপি পার্টিও বলেছে যে বিএনপির মুখপাত্র যারা তাদেরকে পদত্যাগ করতে হবে। এরকম ৩ জন উপদেষ্টা আছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল, অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ মাহমুদ। ফলে এমন একটি চাপ তৈরি হয়েছে। তাছাড়াও এই যে মানবিক করিডোর সেটা নিয়ে তৈরি হয়েছে এবং আমাদের যে বন্দর, সেই বন্দর বিদেশির হাতে তুলে দিচ্ছে কোনো রকম কনসেনসাস ছাড়া। সেই কারণেও একটা অস্থিরতা তৈরি হচ্ছে দেশের মধ্যে। এবং তাছাড়াও নির্বাচনের যে রোডম্যাপ এবং কবে নির্বাচন হচ্ছে সেটা এখন পর্যন্ত পরিষ্কার হয়নি। যার কারণে সমস্ত কিছু মিলে এমন একটি চাপ তৈরি হয়েছে। সেই চাপের কারণে না হলেও কিন্তু সে রাজনৈতিক দলগুলোর সহনশীলতা বা তাকে সহযোগিতা না করার একটি চিন্তা থেকেই বোধহয় তিনি এরকম একটি সিদ্ধান্ত নিতে পারেন। ফলে অধ্যাপক ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন। একটি প্রথম আলোর নিউজ আমি কিছুটা পড়ে শোনালে আপনারা সেটা বুঝতে পারবেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আপনারা সকলেই জানেন যে নাহিদ ইসলাম দ্রুত কালকে সন্ধ্যা সম্ভবত ৭টার দিকে উনি প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন। সেই নিউজটি এখানে আছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবনে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন নাহিদ ইসলাম। বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের চলমান পরিস্থিতি, স্যারের তো পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনেছি, তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সাথে দেখা করতে গেছিলাম। প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি বিবিসি বাংলাকে বলেন, স্যার বলেছেন আমি যদি কাজ করতে না পারি, যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলা, একটা গণঅভ্যুত্থানের পর দেশের পরিবর্তন সংস্কার, কিন্তু সেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে, আমি তো এভাবে কাজ করতে পারবো না। তো রাজনৈতিক দলগুলো তোমরা সবাই একটা জায়গায়, কমন জায়গায় না পৌঁছাতে পারো। প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে আহ্বান জানিয়েছেন জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর নতুন গঠিত দল এনসিপির নেতা নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে বলেছেন, আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জাতীয় নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ সবকিছু মিলিয়ে উনি যাতে শক্ত থাকেন এবং সবগুলা দলকে নিয়ে যাতে ঐক্যের জায়গায় থাকেন, সবাই তার সাথে আশা করি কোঅপারেট করবেন। প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করেছেন বলে জানান নাহিদ ইসলাম। বিবিসি বাংলাকে তিনি বলেন, হ্যাঁ, যদি কাজ করতে না পারেন থাকবেন থেকে কি লাভ। এই আলোচনার পরে প্রধান উপদেষ্টা নাহিদ ইসলামকে জানিয়েছেন পদত্যাগের বিষয়ে ভাবছেন তিনি। উনি বলেছেন উনি এ বিষয়ে ভাবতেছেন, ওনার কাছে মনে হয়েছে পরিস্থিতি এরকম যে তিনি কাজ করতে পারবেন না, বলেন নাহিদ ইসলাম। পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার এখনকার মনোভাবের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, এখন উনি যদি রাজনৈতিক দল তার পদত্যাগ চায়, সেই আস্থার জায়গা, আশ্বাসের জায়গা না পাইলে উনি থাকবেন কেন। প্রিয় দর্শক, উনি যে পরিস্থিতিতে দেশের দায়িত্ব নিয়েছিলেন সেই পরিস্থিতি এখন নেই। অনেক দিন পার হয়েছে, প্রায় 9 সাড়ে 9 মাস চলে গেছে। এর মধ্যে অনেক অনেক ঘটনা ঘটেছে। ঘটনার পরম্পরায় আজকে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যে পরিস্থিতিতে বিএনপি, জামাত, তারপরে বাম সংগঠন এবং এনসিপি পার্টি তার নিজস্ব দলীয় যে চেতনা সেটা তারা তুলে ধরেছে।
কেউ কেউ নির্বাচন চায়, কেউ কেউ সংস্কার চায়, আবার সরকারও বলেছে কম সংস্কার বেশি সংস্কার, সমস্ত কিছু বাদ দিয়ে তারা অন্যান্য ইস্যুতেই হাত দিয়েছে। যেমন সংস্কারের বাইরেও তারা করিডোরে হাত দিয়েছে, তারপরে তারা বন্দরে হাত দিয়েছে। ফলে এখানে বোঝাই যায় যে তাদেরও একটা আকাঙ্ক্ষা বা আশা ছিল এই সমস্ত নির্বাচনের বাইরেও। তো দেখা যাক আগামী দিনে কি হয় এবং এই পরিস্থিতি আর কতদূর গড়ায়। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন প্রিয় দর্শক। আল্লাহ হাফেজ।